এই দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও যা হয়েছে না, বাম্পার কালার হয়েছে। এই দেখুন মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এমনি এমনি নন্দিনীদের দোকানে রান্না ভাইরাল নয়, দারুণ খেতে। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, মা আর আমি চলে এসেছি মাঠে। আমাদের মাঠে দেখুন সর্ষে পেকে গেছে, সর্ষে কাটবো আজকে। খুব সুন্দর সর্ষে হয়েছে দেখুন। আর খুব সকালবেলা আমরা চলে এসেছি। সর্ষে সাধারণত সকালবেলা কাটতে হয়, না হলে রোদ চলে গেলে সর্ষে ঝরে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা চলুন সর্ষেটা আমরা কাটি, কিভাবে কাটবো তুলবো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর দেখুন একটা কাস্তে নিয়ে এসেছি, মাও নিয়ে এসেছে কাস্তে। এই কাস্তে দিয়ে কিন্তু সর্ষে গাছটা কাটতে হয়। আসুন। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের সর্ষে ক্ষেত। এখান থেকে ওই পর্যন্ত আমাদের ক্ষেতটা। এই দেখুন সর্ষেটা পেকে গেছে, এখন সর্ষেটা কাটতে হবে, না হলে খেতেই ঝরে পড়ে যাবে। এই যে দেখুন সর্ষেটা কিন্তু পেকে গেছে। এই যে দেখুন, এটা পাকা সর্ষে কাটতে গেলে খুব সকালে কাটতে হয়। যতদূর পর্যন্ত সর্ষে ফল কেটেছি ঠিক ততদূর পর্যন্ত করে কেটে নিচ্ছি। আর এই নিচের গাছগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, এগুলো পরে কেটে নেব। খুব ভালো জ্বালানি হয়। বন্ধুরা এই সর্ষে ভাঙিয়ে কিন্তু খাঁটি সরিষার তেল পাওয়া যায়। আমরা কিন্তু সারা বছর এই সরিষার তেলই খাই, একদম নির্ভেজাল তেল। আর এই কালো সর্ষে কিন্তু তেলটা ভালো হয়, ঝাঁঝ হয় বেশি তেল। আর এক রকমের সর্ষেও কিন্তু বোনা হয়, সাদা সর্ষে, কিন্তু সেইটার তেল অতটা ঝাঁঝ হয় না। আমাদের তিলও কিন্তু বোনা হয়, তিল থেকেও তেল হয়। তিলের তেলে কিন্তু ভাজাভাজি করে খেতে ভালো। আমাদের এই সর্ষে ক্ষেতের পাশে দেখুন একটা ধনে ক্ষেত করা হয়েছে। এটা আমাদের নয়, এটা আমার কাকাদের। দেখুন কিছুটা দানা বেঁধেছে, ধনের দানা, কিছুটা ফুলও এখনো রয়েছে। এই দেখুন লম্বা করে কাকাদের যতটা এরিয়া, ওই দেখুন আমাদের সর্ষেটাও ঠিক ততটা এরিয়া। এই যে জমিটা, এই দেখুন ধনে ক্ষেতের মধ্যে একটা বেতো শাক গাছ কত বড় হয়েছে দেখুন, ধনের থেকেও বেশি লম্বা হয়েছে। গোড়াটা দেখুন, ওই যে এতটা বড় হয়েছে। এই দেখুন আমাদের মাঠে এখন সর্ষে, ধনে, মসুরি এইসবগুলোই চাষ হচ্ছে। মসুরি ক্ষেত করা হয়েছে দেখুন। এই দেখুন মসুরি কিন্তু দানা বেঁধেছে। আমরা যে মসুরির ডাল খাই না, সেই মসুরির ডালের গাছ এইগুলো। পেকে গেলে মসুরির কালার হয়ে যাবে। এই দেখুন এখন কিন্তু কাঁচা আছে।
বন্ধুরা বাবা মা আর আমি মিলে কিন্তু এই জমি সর্ষেটা কাটা হয়ে গেল। এই দেখুন, এই সর্ষেগুলো আজকে আর তুলবো না, দুদিন রোদ খাবে তারপরে তুলবো। এবার বাড়ি ফিরে যাবো। মাঠ থেকে বাড়ি এসে স্নান টান করে রান্নার কাছে চলে এসেছি। আর আজকে বাড়িতে এসেছে দেখুন খাসির মাংস। এই দেখুন খাসির মাংস রান্না হয়েছে, 600 গ্রাম খাসির মাংস আছে। তো আজকে ভাবছি খাসির মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো আপনারা কম বেশি সবাই জানেন ভাইরাল নন্দিনী দিকে, কলকাতায় ওনার একটা পায়েস হোটেল আছে, উনি সেই হোটেলের জন্য খুবই ফেমাস। তো ওনার মতো করে আজকে রেসিপিটা ট্রাই করব। তো ওনার হোটেলে তো অনেক রকম রেসিপি উনি বানান, তার মধ্যে মাটন কারি রেসিপিটা একটা ভিডিওতে উনি শেয়ার করেছিলেন। তো সেইভাবে আজকে ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে, আর অবশ্যই রিভিউ দেবো আপনাদেরকে কেমন হয়েছে খেতে। আর উনি কিন্তু মাটন কারিতে স্কোয়াশ দেন, তো বাজার থেকে 2টো স্কোয়াশ কিনে এনেছি। আজকে ঠিক ওনার মতো করে রান্না করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন। আর আজকে দেখুন সমস্ত রকম মশলা বেটে নিয়ে চলে এসেছি। আজকে আর বাটাবাটিটা দেখাবো না, অলরেডি মাঠে অনেকটা দেরি হয়ে গেছে, কলকাতায় তো অত দূরে যেতে পারবো না। তো ওনার রান্নাটা আজকে ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। ভাইরাল নন্দিনী দি বলে কথা। হ্যাঁ, তার হাতে রান্না তো খেতে পাচ্ছি না, কিন্তু ঘরে ট্রাই করে দেখবো কেমন লাগে। দূর দূরান্ত থেকে মানে বাংলাদেশ থেকেও দেখেছি সব ব্লগাররা ওনার দোকানে মানে ওনার হোটেলে ব্লগিং করতে যায়। নিশ্চয়ই উনি খুব ভালো রান্না করেন। আর ওনার দোকানে সমস্ত রান্না কিন্তু উনি একা নিজে হাতেই করেন, ওনার বাবা মাও থাকেন সঙ্গে হেল্প করে দেন। এই যে দেখুন স্কোয়াশ, আমাদের বাজারে এখানে স্কোয়াশ পাওয়া যায় না, খুব কষ্টে এটা পেয়েছি। আর এখানে আছে 600 গ্রাম খাসির মাংস আর 200 গ্রাম চর্বি, এটা দিয়ে আজকে রান্না হবে। নন্দিনী দিয়ে প্রথমে মাটনটা ম্যারিনেট করে নিয়েছিল, ঠিক সেরকম ভাবে প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে নেব। দেশি খাসির মাংস, মাটনটা কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রেখেছি। এবার ম্যারিনেট করে নেব। 2 চামচ দেব রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো 1 চামচ জিরা বাটা। নন্দিনী দি কিন্তু জিরা বাটা দেয়নি, জিরা পাউডার দিয়েছিল, তো আমি এখানে জিরাটা বেটে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার দেবো গোটা গরম মশলা, এখানে দেখুন দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি, এটা দিয়ে দেব। 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা সরিষার তেল। এবার দেব টক দই। এবার মাংসের সঙ্গে মশলাটা খুব ভালো করে মেখে নেব। স্কোয়াশটা কেটে নেব। কেমন স্কোয়াশটা বলি? ভালো আছে এখন, পেঁপের মতো না? হ্যাঁ, দেখো দানাটা মনে হয় পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 দিন এনে রাখা হয়েছিল বাড়িতে, তো পেছন দিক দিয়ে দানা বেরিয়েছিল, ভাবছিলাম যে বসিয়ে দেব, তো দানাটা দেখলাম নরম আছে, বসালে হবে না। দেখুন ভিতরে দানা আছে না? হ্যাঁ, ওই দানাটা দেখেছো? আমের যে আমের মতো। হ্যাঁ, আমের পিত্তি না, কচি আমে যেরকম দানা, আটিটা শক্ত না হলে আমরা বলি আমের পিত্তি, এরকম, তাই না? ওতে হ্যাঁ, এরকম বড় বড় করে দেই। হ্যাঁ, 4 ফালি করে দাও। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। নন্দিনী দি কিন্তু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখেননি, আমরা যেরকম আধা ঘন্টা রাখি, তো সরাসরি প্রেসার কুকারের মধ্যেই মেখেছিল, আমি দেখেছিলাম। স্কোয়াশটা ধুয়ে ধুয়ে বোধ এর মধ্যে দিয়ে দাও, মেখে দিই। এটা আজকে প্রথম খেয়ে দেখবো কেমন লাগে। স্কোয়াশটা দেখুন বন্ধুরা বড় বড়ই কিন্তু কাটা হয়েছে, কারণ এটা দমেই বসবে। তো মাংসের সঙ্গে আমি স্কোয়াশটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এটা মানে বেশি জল দিতে হয় না বল? না, অল্প জল দিয়েছিল।
ওই যে আমরা হান্ডি চিকেন করেছিলাম, হান্ডি মটন, ঠিক ওরকম। এটা শুধু প্রেসার কুকারে বসানো হচ্ছে। আর একটু জল লাগবে, জল দিয়ে দেব। আপনারা ঝোল যেরকম রাখতে চান সেইভাবে দেবেন। মনে হচ্ছে এই ঝোলটা হলে হয়ে যাবে। সবশেষে আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। উনানটা জেলে নিয়েছি। এবার প্রেসার কুকারটা উনানের উপর বসিয়ে দেব। প্রেসার কুকারে 5টা থেকে 6টা সিটি মারবো। ঢাকাটা খুলে নেব। দারুণ কিন্তু সুগন্ধ বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, দারুণ কালার হয়েছে। এই দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার এটা নামিয়ে নেব। কালারটাও যা হয়েছে না, বাম্পার কালার হয়েছে। একটু করে ফাটাফাটি হান্ডি মাটনের মতো না? দেখো, খেয়েছো? হ্যাঁ, খেলাম তো। একদম হান্ডি মাটন বানিয়েছিলাম, ঠিক ওরকম খেতে। আর এবি সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এটা কিন্তু মনেই হচ্ছে না যে মাংস কষা না। ভালো লাগছে। দারুণ টেস্ট হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন একবার, দেখবেন। এই দেখুন মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দারুণ সিদ্ধ হয়ে গেছে। আর মাটনের খুব ভালো সেন্টও আছে। সুপার হয়েছে। এই স্পষ্ট দেখো, এটা কিন্তু একদম ঘুটে যায়নি, একদম গলে যায়নি। এটা খেয়ে দেখবে একবার, গরম আছে যে কেমন, খেয়ে দেখো তো। এটা ভালো লাগছে। চাল কুমড়ো না পেঁপের মতো বলে। আমরা তো যে মুরগি দিয়ে চাল কুমড়ো রান্না করেছিলাম, কিসের মতো লাগছে বলো? না, এটা চাল কুমড়ো না পেঁপের মতো না, এটা অন্যরকম টেস্টি। না টক না কিছু, ভালো লাগছে না। ভালো লাগছে। এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো। আর খেতেও খুব টেস্টি। এমনি এমনি নন্দিনীদের দোকানে রান্না ভাইরাল নয়, দারুণ খেতে। স্কোয়াশটার টেস্টই আলাদা। আমি ভাবছিলাম পেঁপের মতো লাগবে, কিন্তু পেঁপের থেকেও অনেক সুন্দর টেস্টি। দারুণ লাগছে খেতে। মানে চাল কুমড়ো দিয়ে রান্না করেছিলাম, কিন্তু তার থেকেও ভালো খেতে। এর টেস্টই অন্যরকম। এই টেস্টটা সত্যি অন্যরকম। আপনারা পারলে একবার বাড়িতে ট্রাই করবেন। স্কোয়াশ দিয়ে মাংস কুকারে দেওয়া, তাও কিন্তু কিচ্ছু হয়নি। হ্যাঁ, একটু বড় করে কেটে দিয়েছি, ভালোই হয়েছে, গলে যায়নি একেবারে। এরকম ধরনের ভিলেজ স্টাইলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা।